আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার ভিডিও বিভিন্ন জায়গায় আপনারা দেখে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি আপনার কি হয়েছে বা আপনার কি সমস্যা। অনেক দিন থেকে ভিডিও ছাড়েন না, রেগুলার কয়দিন ছাড়লেন আবার ছাড়েন না। তো আমি ছাড়ি না, আমি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। সেটা আমি খোলামেলা কথা বলতে আমি সবসময় পছন্দ করি এবং আমি সবসময় মানে গোপনীয়তা ভেঙে দেওয়ার চেষ্টা করি, কারণ এটা নিয়ে আমার ভিউ কামানোর কোনো দরকার নেই। ঠিক আছে, যে এটা হয়েছে কেন হয়েছে আপনারা চ্যানেলে চোখ রাখেন, আমি এটা শেয়ার করব, এরকম কোনো অভ্যাস নেই আমার। তো যাই হোক, যেটা আমি বলে দিচ্ছি, আমার জন্ডিস আর কি ধরা পড়ছে, যে অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে জন্ডিসটা, যে আমি মাথা উঠাইতে পারি না ঠিক মতো, কথা টথা এরকম কথা বলতে পারি না, মাথা ভার হয়ে থাকে, শুয়ে থাকি, এরকম একটা অবস্থা। তো তার মাঝখানে আবার মেয়ের পরীক্ষা হইল, আজকে থেকে পরীক্ষা শেষ, আশেপাশে বন্যা হচ্ছে, বৃষ্টি, সব মিলেই হলো দেখা যাচ্ছে কি যে ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। আর অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় একটা নিয়ামত, সেটা আমরা সবাই জানি। আর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কারো কথা, তারপর কোনো কিছুই ভালো লাগে না, এক কথায় যেটা। তাই এই জন্য হয়তো বা ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারতেছি না, কিন্তু আমার ফেসবুকে আমাকে দেখেন, আবার আরেকটা শাহিন ভাইয়ের ভিডিওতে আমাকে দেখেন, সেখানে বলেন যে আপু ওইখানে আপনাদের দেখি, আপনাকে ওইখানে দেখি, কিন্তু আপনার ভিডিওতে আমি দেখি না। আমি হয়তো বা একটু বাইরে বের হই, ক্যামেরা ধরে থাকে, আমাকে ভিডিও করে, এই জন্য দেখেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ যে অন্যের ভিডিওতে দেখে এসে আমার ভিডিওতে কমেন্ট করেন বা আমাকে বলেন, এটা খুব ভালো লাগে। তো এই হলো আমার সমস্যার কারণ। আর আমার ফোন নিয়ে যেটা কথা বলছেন যে আপু আপনার ভিডিওর কোয়ালিটি একটু ঘোলা, ঠিক আছে, আমার ফোনটা দিয়ে তো সব কিছু, তো এই জন্য ভিডিও একটু ক্লিয়ার আসতেছে না বা ভিডিও সমস্যা হচ্ছে। তো আল্লাহর আপনারা দোয়া করিয়েন যেন খুব তাড়াতাড়ি ফোনটা চেঞ্জ করতে পারি আর কি, পরিবর্তন করতে পারি। তো সেটাও হয়তো বা খুব তাড়াতাড়ি হবে, ফোনটা করব। আর আরেকটা প্রশ্ন, আরও কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর মাঝে একটা প্রশ্ন আমাকে খুব বেশি প্যারা দিচ্ছে, যে এটা আপনাদের হয়তো বা শেয়ার করা দরকার বা বলা দরকার। হ্যাঁ, তো সে কথাটা হলো কি, যে আমি কমেন্টগুলো তুলে ধরতে চাই, কিন্তু আমি চাই না যে আমার কারণে কেউ কষ্ট পাক বা সমস্যা হোক, যে খারাপ লাগুক, যে তাদের মন মানসিকতা হয়তো বা খারাপ বা ছোট, এই জন্য তারা এই ধরনের কমেন্টগুলো করে। তা আমার দ্বারা এরকম কোনো এখনো পর্যন্ত কাজ হয় নাই যে আমি সে কাজগুলো করছি বা সে কথাগুলো আমাকে আপনারা শোনাবেন। হ্যাঁ, আপনারা ভেবে চিন্তে একটা কাজ করাবেন আমাদের দিয়ে, যারা আমরা ভালো ভিডিও করি। হ্যাঁ, আমাদের দিয়ে একটা কাজ করাবেন, সেটা হলো অবশ্যই আপনারা ভাববেন বিষয়টা, যে আসলে আমি কোন জায়গায় টাকাটা দিচ্ছি, কোন জায়গায় সে জিনিসটা আমি পাঠাচ্ছি, সেটা কি ভুল জায়গা না খারাপ, ঠিক জায়গা না ভুল জায়গা। হ্যাঁ, তা আমি সব কিছু কিন্তু খুলে বলতেছি না, এটা আপনার যারা বোঝার তারা অবশ্যই বুঝবে। তো আপনারা ভেবেচিন্তে অবশ্যই ভেবেচিন্তে কাজগুলো করাবেন। যে উদাহরণ দিচ্ছি, যে মাজেদা আপুকে আপনারা ধরেন 30,000 টাকা দিলেন, যে 30,000 টাকা দিলেন, কিন্তু আপনারা বলতেছেন না যে সে টাকাটা আমি কি করব। হ্যাঁ, আপনারা যদি বলে দিতেন যে এটা করতে হবে, বা আমাকে ভিডিও করে দিতে হবে, বা এটা করতে হবে, ওটা করতে হবে, আমরা কিন্তু সেই অনুযায়ী কাজগুলা করব। ঠিক আছে, তো আপনারা এটা কাজ করেন না, আপনারা ভুল সিদ্ধান্ত নেন, ভুল কথা বলে এটা কি করেন, আমাদের উপরে দোষারোপ করেন বা আমাদের কথা শোনান। ঠিক আছে, তো এটা
আপনারাও কথা আপনাদের থেকে আপনাদের থেকেও আমাদের কথা শুনতে হয়, আবার যাদেরকে আমরা দেই তাদের থেকেও আমরা কথা শুনি, ঠিক আছে। তো এটা হলো আমাদের দুই পাশেই হলো কি বলে বাংলা ভাষা যেটা বলে যে, যাই হোক ওই ভাষাটা আমি বলতে চাচ্ছি না, অনেকের খারাপ লাগতে পারে। তো আবার কিছু মানুষ আছে যে অমুক জায়গায় অমুক জিনিসটা দিছে, সেটা তথ্য আমার কাছে চায়, আমার কাছে জানতে চায়, আমাকে বলে। কেন? আপনাদের কি মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নাই? আপনাদের সিদ্ধান্তটা নিচ্ছেন, সেটা ভেবে নিচ্ছেন সেটা সঠিক না ভুল, এটা আপনারা ভেবে নিতে পারতেছেন, ভেবে নিতে পারেন না যে সেটা ভুল সিদ্ধান্ত কিনা, বা এটা ভুল মানুষের কাছে আমি দিব কিনা, বা সেটা সে মানুষটা ভুল কিনা। আবার কি করেন যে অমুক জায়গায় অমুক একটা জিনিস দিলেন, দিয়ে আমার কাছে তথ্য চাচ্ছেন আপনারা যে আসলে ওটা কি করছে, ওটা কি ঠিক ভুল, ঠিক আছে। এটা কেন? এই তথ্যটা দিতে গিয়ে কি আমি বিপদে পড়বো বা আমি ঝামেলায় পড়বো? কখনোই না। এটা ঠিক না। হ্যাঁ, তো শুরু থেকেই আপনারা হলো কি করবেন, যে সঠিক সিদ্ধান্তটা নেবেন, নিয়ে কাজ করবেন। আপনাদের দুশ্চিন্তা ঝামেলা কোনো কিছুই মনে হবে না, তখন আপনাদের ভালো লাগবে। কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের একটা খারাপ লাগা কাজ করে যে এটা ভুল, ঠিক আছে। বা আপনারা বারবার আমাদের ফোন দিয়ে বিরক্ত করেন যে এটা কেমন হইলো। আমাদেরও খারাপ লাগে যে একটা মানুষ এটা দিল, দিয়ে বারবার আবার এটা করতেছে। তো যাই হোক, এটা যারা বোঝার তারা অলরেডি বুঝে গেছে। আমি কিন্তু খোলামেলা কথা বলতে পারি না, না হলে বলে দিতাম, ঠিক আছে। তো যারা বোঝার তারা হয়তো বুঝে গেছেন। আর আপনারা যারা কাজ করাতে চান, আমাদের মতো যারা আমরা ভিডিও করি, আমাদের দিয়ে যারা কাজ করাতে চান, অবশ্যই ভেবে চিন্তে আপনারা নক করবেন, কথা বলবেন। এবং এখন থেকে আমাদের যদি ভালো লাগে আমরা হলো বলবো যে হ্যাঁ আমাদের দ্বারা আমরা এই কাজটা করাবো, বা আমাদের দিতে পারেন, ঠিক আছে। কারণ আমাদেরও খারাপ লাগে। তো এটা হলো কথা। আর আরও কিছু কথা ছিল, এটা বলাটা ঠিক হবে না। কারণ এ কারণেই ঠিক হবে না যে সব ভাষা, সব কথা সব জায়গায় বলা যায় না, ঠিক আছে। আমার জন্য দোয়া করবেন সবাই, যে আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এবং আরেকটা কথা, যে আপু আপনার সাথে দেখা করব কিভাবে, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ঢাকায় থেকে বিভিন্ন জায়গা থেকে আমার সাথে দেখা করতেছেন, কথা বলতেছেন। আমার বাড়ির ঠিকানা কিন্তু অলরেডি আমি দিয়ে রাখছি, সেটা আমার চ্যানেলে চেক করলেই পেয়ে যাবেন। আরেকটা কথা, আমি ঢাকায় আসতেছি খুব তাড়াতাড়ি। যে আপুগুলো আমার সাথে দেখা করতে চান, আমার সাথে কথা বলতে চান, অবশ্যই আমাকে নক করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি খুব দ্রুত হলো ঢাকায় আসতেছি আমার কাজের জন্য। তো অবশ্যই হলো দেখা করার চেষ্টা করব। আর অনেক আপুরাই জানে যে মনি আপু যদি কথা বলে, কথা দেয়, তাহলে কথা রাখার চেষ্টা করে, যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, ঠিক আছে। আর আমারও খুব ভালো লাগে যে দেখা করে, ঠিক আছে। অবশ্যই আমি দেখা করার জন্য চেষ্টা করব। আর অবশ্যই নক করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কোন জায়গা থেকে, কোথায় থেকে আসতে চান। আর বিশেষ করে আমি কোথাও যাইতে পারবো না, হয়তো বা বিভিন্ন জায়গা যদি যাইতে বলেন আমি যাইতে পারবো না, কারণ বাবা থাকে সাথে বা বড় বোন থাকে সাথে। ঢাকার মধ্যে যারা দেখা করতে চান তারা নক করবেন। আর যারা বাড়ির ঠিকানা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে বা আমার চ্যানেলে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। তো এই হলো কথা ছিল। আরও কথা আছে যেগুলো যদি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও শেয়ার করব। তো দোয়া করবেন আল্লাহ যেন বড় কোনো বিপদ না দেয় আমাদের বাড়িতে এবং এলাকায়। সবাইকে যেন ভালো রাখে, আপনাদেরও ভালো রাখুক, এটা সবসময় চাই। শুভকামনা রইল। আর বৃষ্টি হচ্ছে এত পরিমাণ, হয়তো বা কথাগুলো বোঝা গেছে কিনা আমি জানি না। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের জাস্ট বোঝানোর বা যতটুকু আমার ব্যক্তিগত কথা বলার
বললাম, কারণ দেখেন একটা বিষয় হলো কি যে আমাদের প্রত্যেকটা মানুষ আমরা পরিশ্রম করি এবং কষ্ট করি, আমাদের এক একটা টাকার পিছনে এক একটা ঘাম ঝরানো কেউ কিন্তু কষ্ট ছাড়া কেউ কিন্তু আমরা টাকা ইনকাম করি না। তো ওই টাকাটা অবশ্যই আমাদের জেনে শুনে দেওয়া দরকার বা কাজ করানো দরকার। আসলে সে টাকাটা আমরা কোথায় দিলে কি হবে, বা সেটা কি ভুল জায়গা না ভালো জায়গা, ঠিক আছে, সেটা যাচাই বাছাই করে অবশ্যই হলো করার দরকার। তো অবশ্যই এটা কোনো বাজে কথা এগুলো ছিল না বা করানো ছিল না। এটা আমাকে যারা ফোন বা কমেন্ট বিভিন্ন জায়গার প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিওতে একটা ভিডিও বানায় হলো দিয়ে দিলাম, কারণ এখানে লুকোচুরি করার কোনো কিছু নেই। কারণ আমিও পরিশ্রম করি, আপনারাও পরিশ্রম করেন, মানে সবার কষ্টর টাকা, ঠিক আছে। আমি 1 টাকা দান করতে গেলে আমি ভাববো যে আমি সে মানুষটা আসলে কীরকম, সে আসলে উপযুক্ত কি না, ঠিক আছে। তো এটা ভেবে চিন্তেই হলো আমাদের কাজ করা দরকার। আর আর আমার কথা যারা কষ্ট যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ আমি কষ্ট দিয়ে কাউকে কথা বলতে চাই নাই বা সেরকমভাবে কাউকে বলিও নাই, অবশ্যই বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিওটা হয়তো বা আর বেশিক্ষণ মানে বাড়াইতে পারতেছি না। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায়। আমারও মন থেকে দোয়া আপনারা সবাই ভালো থাকেন আর আমাকে এত বেশি স্মরণ করেন, এত বেশি খোঁজ খবর নেন যে আপু এখন কেমন আছেন, কোথায় আছেন, কী অবস্থা। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে বলে বুঝাইতে পারবো না যে আপনাদের জন্য মন থেকে আসলে কতটা দোয়া করি। তো অনেকের সাথে এখন যোগাযোগ করি না, ফোন দিলেও ফোন রিসিভ করা হয় না, কারণ কথা বলতে বা মন চায় না, ফোন এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। তো দয়া করে তারা মনে কষ্ট নেবেন না, চেষ্টা করব এখন থেকে কথা বলার। তো আমি আসতেছি ঢাকায় 10 দিন, 7-8-10 দিনের মধ্যেই ঢাকায় আসতেছি। তো অবশ্যই কিন্তু নক করতে ভুলবেন না যে কে কে দেখা করতে চান, আর আমি অবশ্যই চেষ্টা করব দেখা করার জন্য। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই সবাই ভালো থাকবেন। আর আমার কথাগুলো কেমন লাগলো, সব মিলে কেমন লাগলো, সব কিছু দেখালাম, কথা শেয়ার করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।